এখানে ইয়া দিব, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, দুইটা ইনপুট দিব, বাটনে ক্লিক করলে ওইটা থেকে ওইটা পর্যন্ত সকল সংখ্যার যোগফল বের করে দিবে। ঠিক আছে, সামেশন বের করতে। তবে এখানে দিলাম 1, এখানে দিলাম 5, তাহলে দেখাবে 15। এখানে 1, এখানে 10, তাহলে আসবে 55। এখানে 5, এখানে 10, তাহলে কত আসবে? 40। 5 আর 10 মিলে যাবে, কারণ 5 থেকে 10 এর যোগফল দেখাবে 5 যোগ 6 যোগ 7 যোগ 40 না, সরি 45 দেখাবে। আমি ব্যাপারটা ইজিলি ক্যালকুলেট করলে কি হবে, 1 থেকে 10 এর যোগফল 55, 1 থেকে 5 এর যোগফল 15, তাহলে 1 থেকে 4 এর যোগফল কত? 5 কম 10, তাহলে 5 থেকে 10 এর যোগফল হবে 55 বিয়োগ 10 মানে 45। ঠিক আছে, এই জিনিসটা আদৌ আমি লুপ দিয়ে কাজ করতে যাব না, ওটা আমি সমান্তর ধারা সূত্র, যে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ওই সূত্র দিয়ে বের করে ফেলবো। 1 থেকে 10 বের করব, 1 থেকে 5 বের করব, মানে 1 থেকে 4 বের করব, বের করে ওটা থেকে এটা বিয়োগ দিব, শেষ। অর্ডার অফ 3 তে সলিউশন হবে। প্রসেসরে 3টা ক্লক খরচ হবে। যদি আমি লুপ দিয়ে করতাম তাহলে এখানে যেহেতু 10টা, ওখানে দিতে 5টা, 15টা ক্লক খরচ হবে। 5 ভাগের 1 ভাগ ফাস্ট, মানে 5 ভাগের 1 ভাগ সময়, তো 5 গুণ স্পিডে কাজটা হবে। আচ্ছা, তো এখন আসি আমরা এটা বানাই। প্রথমে টেক্সট বক্স, এটার নাম কি? নেমটা কই গেল? টেক্সট বক্স 1, টেক্সট বক্স 2। আচ্ছা, আমরা বাটনে চলে যাই সরাসরি। তাহলে আমরা একটা করি যে ডিম এ বি সাম ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এবার যেটা করবো, এ সমান এমনি বাটন ক্লিক ফাংশনে আছে, বাটনটাতে ক্লিক করলে কি ঘটবে সেটা। এতে নিব হচ্ছে টেক্সট বক্স 1 ডট টেক্সট, কিন্তু টেক্সটকে আমরা পাবো টেক্সট মোডে, ওটাকে কি করতে হবে? সংখ্যায় পরিণত করতে হলে ওটা টেক্সট বক্সে আমি টেক্সট পাবো, ওটাকে সংখ্যায় নাম্বারে পরিণত করতে হলে কি করতে হয়? ওটাকে একটু ভ্যালু আকারে পাইতে চাইলে কি করতে হয়? ভ্যাল নামে একটা ফাংশন আছে, মনে পড়ছে এখন? সেম d ইকুয়াল টু val text box 2 ডট টেক্সট। তাহলে a আর b তে আমি দুটো সংখ্যা পেয়ে গেছি, কারণ 5 আর 10 পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে? সামের মধ্যে প্রথমে আছে 0, ফর a ইকুয়াল টু a টু b। ফর এর সিনট্যাক্সটা কি ছিল জানি? ফর a ইকুয়াল টু a টু b, a শুরু হবে a থেকেই, চলবে b পর্যন্ত। ঠিক আছে, কি চলবে, কি ঘটনা ঘটবে? সাম ইকুয়াল টু সাম প্লাস a। ঠিক আছে, যখন কাজ শেষ হবে তখন কি করব? মেসেজ বক্স ডট শো, আগে শো করব সাম, তাই তো? আপ করি Field errors. Explicit initialization is not permitted with multiple variables declared with a single type specifier. A, B, sum equal to 0. Explicit initialization of sum equal to 0. এবার মনে করো 5, এখানে দিলাম 10, কত আসা উচিত? 45, 55 বিয়োগ 10, 55 বিয়োগ 10 45। আমি এখানে ইয়া দিই, এখানে 1 দিই, 55, 4 দিই, আর 10। কারণ কি, মানে যোগ করেন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 কত হয়? 10। 1 থেকে 10 যোগ করলে হয় 55, তাহলে 5 থেকে 10 কত হবে? 1 থেকে 4 এর যোগফল যা বিয়োগ দিলে যা থাকবে, তাই না? 55 থেকে 10 বিয়োগ দিলে কত থাকবে? 45। সিম্পল ম্যাথ। ঠিক আছে, সেম কাজ আমরা while do while দিয়ে করি। এটা হচ্ছে লক না, এই যে ব্রেক এটা, হ্যাঁ
এখানে ফরের বেলা আমাকে কত করে বাড়বে কতটুকু কাজ হবে কিছু বলে দিতে হয়নি, ও একা একা সব করছে। ভয়েলের বেলা যেটা করতে হবে, while a is not equal to b অথবা a is greater than or equal to b, ঠিক আছে, লেস দ্যান অর ইকুয়াল টু বি, প্রথম মতো সামের মধ্যে যোগ করব এবং যোগ করার পরে এই যে a ইকুয়াল টু a প্লাস 1, এই কাজটা হোয়াইলের বেলায় বলে দেওয়া লাগতো না, ফরের বেলায় হোয়াইলের বেলায় বলে দিতে হচ্ছে। ঠিক আছে, আসলে আমরা রান করে দেখি। বিসমিল্লাহ। ও হোয়াইলের তো শেষে তো নেক্সট বসলে হবে না, নেক্সট তো ফরের, এন্ড হোয়াইল বলতে হবে না, এন্ড হোয়াইল। এবার সেম ঘটনা 5 10 আসছে। এইটা হচ্ছে আমাদের হোয়াইলের জন্য। এবার সেম জিনিস আমরা করবো ডু হোয়াইল। সেম ডু হোয়াইল এখানে লুপ। মানে লুপ একটা পারলে সব পান্তা দেয়। 6টার মধ্যে 4টা আমি লিখতে বলছি মিনিমাম, বাদ দিলে 4 আর 6 বাদ দিতে পারি, কারণ এখন আমাদের সময় নেই। কারণ আমি জানি 4 আর 6 বাদ। এই যে স্ট্রিং ম্যানিপুলেশন, স্ট্রিং এর মধ্যে সব ইয়া যেটা আপনি ডিম দিয়ে ভ্যারিয়েবল বানাইলেন, কোন টাইপের ভ্যারিয়েবল বলার দরকার নাই, ওকে ইয়া করে দিলেই হবে। সরি, আমরা তো কোন টাইপের ভ্যারিয়েবল বলতে হবে, সরি ইন্টিজার বেলা তো বলিনি আমরা। এই সেম জিনিসটাই সাপোজ আমি আরেকটা বানাই, এটা তো সেভ হয়ে গেছে, নতুন একটা বানাই, উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। এখানে আমি সেম জিনিসটাই করি, আরে দূর। এখানে আমার লাগবে হচ্ছে একটা বাটন আর দুইটা টেক্সট বক্স, ঠিক আছে। সাপোজ আমি এটার মধ্যে উপরে লেভেল দিয়ে বলে দিলাম, এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, ঠিক আছে। মনে করেন এখন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমি বাটনে করে যা বললাম ডিম এফ নেম কমা এল নেম অ্যাজ স্ট্রিং। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন। তো ফার্স্ট নেম লাস্ট নেম মানে স্ট্রিং আকারে দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, হ্যাঁ। এখন এফ নেমের মধ্যে কি নিব, টেক্সট বক্স ডট ওয়ান ডট টেক্সট, এটাকে ভ্যালে রূপান্তর করতে হবে না, তাহলে দিয়ে চলে লিখলাম ভ্যাল। স্যার ফার্স্ট টাইম এগুলো তো এগুলা সংখ্যা না, এগুলা টেক্সট, তো ভ্যাল দিতে হবে না, সরাসরি দিতে হবে। এল নেম ইকুয়াল টু টেক্সট, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা নতুন একটা ভ্যারিয়েবল করতে পারি ফুল নেম, অথবা এফ নেম বা এল নেমের মধ্যে পুরোটাকে ঢুকাই ফেলতে পারি, জোড়া দিয়ে ফেলতে পারি। এখন তাহলে আমরা কি করি, যে কোনো একটা দিলেই হয়, নতুন একটা ভ্যারিয়েবল দরকার নাই তো আমাদের। নতুন একটা ভ্যারিয়েবল আবার দিতাম ফুল নেম, মনে করেন আমি এখন ডিক্লেয়ার করি নেই, যদি করতাম ফুল নেম ইকুয়াল টু এফ নেম প্লাস এল নেম হয়ে যেত, তাই না? সেটা না করে আমি যদি এখানে এফ নেম দিয়ে ফেলি, কোনো সমস্যা আছে? এফ নেমের মধ্যে পুরোটা অ্যাসাইন করলাম, কোনো প্রবলেম তো নাই। এবং কাজ শেষে আমি মেসেজ বক্স ডট শো দেখি কি আসে। এখানে আমি আমার নাম দিলাম মুনতাসির বিল্লাহ মুন্না। মজাটা দেখেন, আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা আসবে না, বাট কি আসছে, মুনতাসির বিল্লাহ মুন্না, মাঝখানে স্পেস নাই। হ্যাঁ স্পেস নাই। এই স্পেসটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এটা মাঝখানে একটা স্পেস স্ট্রিং দিয়ে এটা করতে হবে। এফ নেম প্লাস একটা স্পেস স্ট্রিং আকার একটা ইয়া অ্যাড করে দিতে হবে। এই ফার্স্ট নেম প্লাস একটা স্ট্রিং স্পেস প্লাস লাস্ট নেম, এবার দিলে দেখেন আমাদের এটা আসবে মুনতাসির বিল্লাহ মুন্না। এবার আসছে মাঝখানে স্পেসটা সে যুক্ত করে দিচ্ছে। এটা ছিল স্ট্রিং ম্যানিপুলেশন। এখন এখান থেকে এই যে ইয়াগুলো আছে কি, লেন্থ ফাংশন, লেন্থ কত, একটা স্ট্রিং নিলাম তার লেন্থটা বলে দিলাম। রাইট ফাংশন,
যে ডান পাশ থেকে এত ঘর পর্যন্ত লেফট ফাংশন, বাম পাশ থেকে এত ঘর পর্যন্ত আমি কেটে নিচ্ছি মিড ফাংশন। এটা তো ভালো। ধরুন আমি এখন যদি আমি তাহলে 3 নাম্বারটা কাজ এটাই- করি এটাই তাহলে অনেক সময় লাগবে, এটা সহজ কম থেকে। সময়ে কাজ করতে পারবো। 4 নাম্বারটা যেমন লুপ করবো। স্যার লুপের থেকে তো এটাই মজাদার, সহজ বেশি। না, লুপ অবশ্যই এটা থেকে সোজা, স্ট্রিং ম্যানিপুলেশনের থেকে লুপ অবশ্যই সোজা।